ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে একটা মিট আপ আছে, বাইকার মিট আপ। আমরা যে লাদাখ যাচ্ছি সেই বিষয়ে একটা মিট আপ হবে আজকে। আমরা লাদাখে কিভাবে রুট প্ল্যান করব, কিভাবে যাব, লাদাখটা কিভাবে কমপ্লিট করব, সেই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে আজকে। সেই জন্য আজকে আমি যাব। আর এই মিট আপটা হবে শিমুরালিতে, নদিয়ার মধ্যে। কি আসছে, কজন যাবে, আমরা কিভাবে রুটটা প্ল্যান করব, আর কতদিনের মধ্যে কমপ্লিট করব, আজকে মিট আপে সবই আলোচনা হবে। প্রায় ঘড়িতে এখন 2টো বাজতে চললো। আমাকে 3টের মধ্যে ওখানে পৌঁছানোর কথা। 3টের মধ্যে পৌঁছে যাবো এখন বেরোতে পারলে। আমি তাড়াতাড়ি ড্রেসটা কমপ্লিট করি, বেরিয়ে পড়ি। এক দাদা অলরেডি কৃষ্ণনগর থেকে রওনা দিয়ে দিয়েছে, 3টের মধ্যেই পৌঁছে যাবে আমাকে বলে দিয়েছে। তো আমাকে 3টের মধ্যে পৌঁছাতে হবে। ও অনেকটাই দেরি হয়ে গেল। 3টেই পৌঁছানোর কথা শিমুরালিতে, কিন্তু বাড়ি থেকে বেরোতেই অনেকটা টাইম লেগে গেল। আমি 1:30 থেকে রেডি হয়ে বসেছিলাম, বাট দুটো দাদা আসছে নিউ টাউন থেকে। দাদারা বললো তুমি একটু বারাসাতে অপেক্ষা করো, একসাথে যাব। তো দাদাদের জন্য 3টে পর্যন্ত অপেক্ষা করলাম, বাট এখন এসে পৌঁছাতে পারলো না। আমি মেসেজও করলাম। তো আর একটা দাদা কৃষ্ণনগর থেকে চলে এসছে প্রায় 3টের মধ্যে। একা রয়েছে বলে আমার এক্ষুনি চলে যেতে হচ্ছে। নিউ টাউনের দাদাদের মেসেজ করে দিয়েছি, দাদারা আস্তে আস্তে আসুক, আমি আস্তে আস্তে যেতে লাগি। পিছনে টপ বক্স থেকে একটা আওয়াজ হচ্ছে, বুঝতে পারছি না কেন। টপ বক্সের লকটা কি লাগেনি, একটু দেখি তো। না, লক তো লেগে গেছে, কিন্তু আওয়াজ হচ্ছে কেন বুঝতে পারছি না। মানে রাস্তা খারাপের জন্য। টপ বক্সের ভিতরে কিছু নেই, রেনকোট আছে আর কিছু গাড়ির কাগজপত্র আছে আর কয়েকটা জিনিস আছে, সেই জন্য হয়তো আওয়াজ হচ্ছে ভিতরটা, কারণ রাস্তাটা খারাপ। সামনে গিয়ে NH-34 ধরবো, একদম ওই রাস্তা সোজা চলে যাব শিমুরালি। এই যে আমি পৌঁছে গেছি NH-34। এই NH-34টা পুরো কমপ্লিট হয়নি, কিছু কিছু জায়গায় এখনও কাজ বাকি আছে, বেশ অনেকটাই বাকি আছে। মোটামুটি জাগুলিয়া পর্যন্ত, বড় জাগুলিয়া পর্যন্ত কাজ হয়েছে, বাট এই দিকটা এখনও কাজ হয়নি। এখান থেকে শিমুরালি দেখাচ্ছে 32 কিলোমিটার, পৌঁছাতে প্রায় লাগবে 50 মিনিট গুগলের হিসাবে। দুপুরে রাস্তাটা পুরোপুরি ফাঁকা আছে। এখন ঘড়িতে হয়েছে 3:10। আমার মনে হচ্ছে আমি 4টের মধ্যে পৌঁছে যেতে পারবো শিমুরালি। আগে আসছে সন্তোষপুর মোড়, সন্তোষপুর মোড়ের পরের থেকে রাস্তা সিঙ্গেল হয়ে যাবে, আর 4 লেন রাস্তা নেই। সেখানে বেশি জোরে গাড়ি চালানো যাবে না। এই চলে আসলাম আমরা সন্তোষপুর মোড়। সামনে গিয়ে রাস্তায় সিঙ্গেল হয়ে যাচ্ছে। এই সিঙ্গেল রোড হয়ে গেল। এখন এইদিকে কাজ পুরোটাই বাকি রয়েছে, এদিকে কাজ একদম হচ্ছে না বললেই চলে। রাস্তাটা আগে প্রচণ্ড খারাপ ছিল, এখন রাস্তাটা অনেকটা ভালো করে দিয়েছে, বাট প্রচণ্ড গরম হচ্ছে। রাইডিং জ্যাকেটের চেনটা খুলে দিয়েছি পুরোটাই, একটু ঠান্ডা লাগছে, বাট রাস্তা প্রচণ্ড গরম। কারণ হচ্ছে দুপুরের সময়, এখন সন্ধ্যার দিকে হয়তো ঠান্ডা পড়বে, ঠান্ডা ঠান্ডা লাগবে আর কি। সামনে আসছে কান্দেকপুর হাট। এই হচ্ছে কান্দেকপুর হাট, আজকে সানডে কান্দেকপুর হাট আছে। সকালের দিকে প্রচণ্ড জ্যাম থাকে, সন্ধ্যার পরে একটু জ্যাম হবে। রোদ্দুর বলে লোকজন কম আছে হাটে, ওই জন্য রাস্তাটা ফাঁকা পেলাম, নাহলে এখানটা দিয়ে পার হতে অনেকটাই সময় লেগে যায়। যে বাইক চালালে যে হাওয়াটা গায়ে লাগছে, এটা প্রচণ্ড গরম, কারণ রাস্তাটা প্রচণ্ড গরম হয়ে রয়েছে। আমি কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমডাঙ্গা। এখন ঘড়িতে সময় আছে 3:19। তো মনে হচ্ছে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো যদি রাস্তাটা এরকম ফাঁকা পাই। বুঝতেই পারছো যে সিঙ্গেল রোড, বেশি জোরে গাড়ি চালানো যাবে না। আর আমার বেশি তাড়াহুড়া করার প্রয়োজন নেই, বাট কেন এটা কোনো লং রাইডে বা যাচ্ছি না, এটা মিট আপেই যাচ্ছি। সেখানে দেরি হয়ে গেলে অসুবিধা নেই। সামনে বাঁদিকে চলে গেলে কাঁচরাপাড়ায় যাওয়া যায়, এটা ব্যান্ডেল কাঁচরাপাড়া পুরো কল্যাণী রোডের সঙ্গে মিশে যাচ্ছে এই বাঁদিকে রাস্তাটা। আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে একদম শিলিগুড়ি, বস শিলিগুড়ি। এই রাস্তা সোজা কানেক্ট হচ্ছে। এই রাস্তাতে প্রচুর মেমোরিজ আমার হয়ে রয়েছে এই রাস্তার সাথে, কারণ হচ্ছে প্রচুর রাইড করেছে এই রাস্তা দিয়ে। এদিকে অরুণাচল প্রদেশ, মেঘালয়, দার্জিলিং, সিকিম, গ্যাংটক সব জায়গায় মোটামুটি এই রাস্তা দিয়ে গেছি। কবে যে এই রাস্তাটা চওড়া হবে, 4 লেন রাস্তা হবে, কারণ হচ্ছে এইটা একদম শর্ট, মানে কলকাতা থেকে শিলিগুড়ি যাবার রাস্তা এটা NH-34। হেভি তাড়াতাড়ি পৌঁছানো যায়, অনেক শর্ট, অনেক কম রাস্তা। এটা একদম শর্টকাট বাইপাস বলতে পারো। গাড়িটা কিভাবে গেল, বাপরে বাপ, কি এমার্জেন্সি তার। এই রোডে এইভাবে গাড়ি চালাচ্ছে বলো। আর এইসব গাড়ি চালায় সব বাচ্চা বাচ্চা ছেলেরা, তাদের অর্ধেক ছেলেদের লাইসেন্সই নেই। কিছুদিন আগে একটা গোপ্রোর ব্যাটারি কিনেছিলাম, লোকাল ব্যাটারি, তার একটা ছোট্ট একটা ভিডিও বানিয়েছিলাম। আমি বলেছিলাম যে নেক্সট কোনো ভিডিওতে এর পারফরমেন্স সম্বন্ধে বলবো, যে ব্যাটারি ব্যাকআপটা কতক্ষণ যাচ্ছে অরিজিনালের তুলনায়।
তো আজকে বাড়ি থেকে ফুল চার্জ করে নিয়েছি গোপ্রোটা। আজকে ফার্স্ট মোটর ব্লগ করছি, দেখা যাক যে কতক্ষণ চলে ব্যাটারিটা। এই মাসে 21 তারিখে আমি লাদাখ বেরোচ্ছি, মানে জুন মাসে 21 তারিখে আমি লাদাখ বেরোচ্ছি। লাদাখ যাওয়ার আগে মিট আপটা খুবই প্রয়োজন ছিল, সেই জন্য আজকে যাচ্ছি মিট আপটা করতে। কিছু আলোচনার ব্যাপার আছে। ওয়েলকাম টু নদিয়া ভাই, নদিয়ার মধ্যে ঢুকে গেলাম ভাই। কল্যাণী সোজা, রানাঘাট সোজা, শিলিগুড়ি সোজা বস। আর এই রাস্তাটা যে পুরোটাই হয়ে গেলে, আমি শিলিগুড়ি যে কবার গেছি 12 ঘন্টা 13 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি, বাট আমার তো মনে হচ্ছে আরও 3-4 ঘন্টা কমে যাবে এরকম 4 লেন রাস্তা হলে। ভাই শিলিগুড়ি নামটা দেখে বোর্ডের মধ্যে মনের মধ্যে একটা আনন্দ হচ্ছে, কারণ হচ্ছে শিলিগুড়ি মানে পাহাড়। ভাই মনে হচ্ছে যেন পাহাড়ে চলে যাচ্ছি। কি বলবো, দারুণ দারুণ, রোডটা দারুণ করেছে ভাই। এই যে বড় জায়গাগুলি আছে জ্যামটা হতো, জ্যামটা হবে না, এখানে ফ্লাইওভার চালু হয়ে গেছে। ওয়াও, এখানটা প্রচণ্ড জ্যাম হতো, লরির জ্যাম। আর এইটা খুব ভোগাতো এই জ্যামটা, রাস্তাটা দারুণ দারুণ করেছে ভাই। কবে যে হবে বারাসাত পর্যন্ত রাস্তাটা। কৃষ্ণনগর 58 কিলোমিটার, চাকদা 15 কিলোমিটার, কল্যাণী 2 কিলোমিটার বস। কল্যাণীর কাছাকাছি চলে এসেছি। আমি যাব শিমুরালি, বেশি করে লাগবে না। শিমুরালি যে লোকেশানে আজকে আমাদের মিট আপ, সেই লোকেশানে পৌঁছাতে আমার মনে হচ্ছে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাব। গাড়ির বেশি স্পিডে আমি চালাচ্ছি না, খুব জোর হলে 50-60, তার উপর উঠছি না। এখন একটু বেশিতে উঠছি, এখন 80-তে যাচ্ছি, কারণ রাস্তাটা 4 লেন পেয়েছি, সেই জন্য একটু টানছি। সামনে হচ্ছে এমস আছে, এমসের সামনে দিয়ে যাব। এটাও এমসের ওখানে যে ফ্লাইওভারটা ছিল সেটাও চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছি। দারুণ দারুণ। কল্যাণী যাওয়ার জন্য বাঁদিক নিতে হবে, বাঁদিকের রাস্তা। কৃষ্ণনগরের জন্য সোজা নিতে হবে, সোজা। এই যে সামনে হচ্ছে এই ফ্লাইওভারটা, এটাও চালু হয়ে গেছে। হো আমাদের ওখানে কবে যে চালু হবে। ওয়াও ওয়াও, দুর্দান্ত লাগছে রাইড করতে। 80-তে গাড়ি চালাচ্ছি, মনে হচ্ছে না যে 80-তে গাড়ি চলছে, মনে হচ্ছে যেন 20-30-এ যাচ্ছি। এমস হসপিটালও ওই আগে। সামনে একটা টোল গেট দেখতে পাচ্ছি, টোল গেট কি চালু হয়ে গেছে? বড় টোল গেট করেছে, কিন্তু টোল গেট এখনো চালু হয়নি। এই যে বাঁদিকে সরু রাস্তাটা হচ্ছে বাইক যাওয়ার জন্য রাস্তা করেছে, বাইকে টোল লাগে না, কিন্তু কিছু কিছু জায়গায় টোল দিতে হয়। সেটা লাদাখ ভিডিওয় তোমাদেরকে দেখাবো যে কোন কোন রাস্তায় টোল দিতে হবে। তিনটে 45 আর আমি পৌঁছে গেছি শিমুরালি। সামনে থেকে ডান দিকে নিতে হবে, বাঁ দিকে চলে গেছে শিমুরালি রেল স্টেশন, আর ডান দিকে যাব ক্যাফে। ডান দিক নিয়ে নিলাম, এই বাঁ দিক চলে যাচ্ছে শিমুরালি রেল স্টেশন। আমি যাব ডান দিকে, মানে পৌঁছে গেছি। এখান থেকে আর 1 কিলোমিটার আছে ক্যাফেটা। মহেশপুর বিদ্যালয় এটা বাঁ দিকে। আচ্ছা, এই রাস্তা ফার্স্ট যাচ্ছি, চিনি না তো রাস্তাটা। এই তো চলে এসছি। মোস্তাক কোথায়? মোস্তাক এসছে? বাজে কটা? ওই দাঁড়িয়ে দেরি হয়ে গেল, সমস্যা দোকানেই। হ্যাঁ, তো দাদা বললো না চলে এসছি। ঠান্ডা তো হবো। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile. সব আইডিয়া আছে কিন্তু মাল নেই। আমি মনে করলে 360 কেন 460 দিতে। হ্যাঁ বুঝেছি, ব্যাপারটা কি বলো তো। ও অনেকক্ষণ সময় কাটালাম, সবার সঙ্গে মিট আপ হয়ে গেল, কথা হয়ে গেল। এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। এখান থেকে বাড়ি পৌঁছাতে প্রায় 40-45 মিনিট লেগে যাবে, বেশি লাগতে পারে। এখন সন্ধ্যাবেলা তো, রাস্তাঘাটে ভিড় হতে পারে, দেখা যাক। এখান থেকে NH 34 ধরবো, ব্যাস সোজা চলে যাবো একদম খিলকাপুর বারাসাত।
15 বাজে, আমি বাড়ি পৌঁছে গেছি। আজকে অনেক কথা হয়েছে, অনেক আনন্দ করেছি সবার সাথে। কিছু কিছু জিনিস কিনতে হবে আমাকে, কাল পরশুর মধ্যে ডিক্যাথলনে যাব সেক্টর 5-এ। লাদাখে কী কী জিনিস আমি নিয়ে যাব তোমাদের একটা সেপারেট ভিডিও বানাবো তোমাদের জন্য, যাতে তোমাদের সুবিধা হয়। আমরা ক্যাম্পিং রাইড করব, ক্যাম্প পাতবো, টেন্ট পাতবো, সেই জন্য অনেক জিনিসপত্র কেনার আছে। অনেক কিছু হয়তো দিল্লিতে কিনবো আর কিছু জিনিস এখান থেকে কিনে নেবো। তো বন্ধুরা, এই ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।